তাই নাই? বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ায়া যায় নাই? কত সেক্টরে দুর্নীতি হয়েছে তার হিসাব নিকাশ এখন করা মুশকিল হয়ে গেছে। রানিং যারা আছে তারা শুধু বলতেছে আমরা কারে থইয়া কারে বাদ দিমু, সবই যে উল্টাপাল্টা। একবারে প্রধান থেকে শুরু করে গ্রামের ওয়ার্ড মেম্বার পর্যন্ত সরকারের সমস্ত সেক্টরে দুর্নীতি, টাকা পাচার, এই সেই নানান কিছু ভরা। এই সব কিছু হয়েছে কেন জানেন? ইসলাম এদের ভিতরে শূন্য হওয়ার কারণে। আপনি যে হুজুরের কথা বন্ধ করে দিতেন, হুজুর আর কথা কয়েন না, হুজুর চুপ করেন, আপনি মুখটা সেলাই করে দেই, হুজুরে যে কথা কইছেন এই সেলাই করে দিয়ে আপনার ক্ষতি হয়েছে। সব মসজিদ থেকে যদি এই কথাগুলো আওয়াজ সবসময় হতো আর এই জালেমরা কিছুটা দুর্নীতি থেকে দূরে থাকতো, ইসলামের বুঝও পাইতো যে না এত টাকা ঠিক হইতেছে না। এমনকি এই পুলিশ বাহিনীকে এমন করা হয়েছে, এক পুলিশ আমারে বলতেছে হুজুর আমরা যে আসামি দৌড়ে বিভিন্নভাবে টাকা নেই, এটা তো নাজায়েজ না, এটা তো জায়েজ। পরে আমি বললাম কেমনে জায়েজ হয়ে গেল? সে বলতেছে হুজুর সরকার আমাদেরকে বলে দিছে যে তোমাদেরকে এই বেতন দিলাম আর এরকম আসামি ধরবা আর এরকম তোমরা টাকা নিয়ে জরিমানা নিয়ে মুসলেকা নিয়ে ছেড়ে দিবা, এটা আমাদেরকে অনুমতি দিছে। তো অনুমতি হিসাবে আমরা কাজ করতেছি, এটা ঘুষ হবে কেন? এটা তো জায়েজ। যিনি আমাদেরকে নিয়োগ দিচ্ছে তিনিই বলে দিচ্ছে। সুন্দর পদ্ধতি, কি বলেন? সুন্দর পদ্ধতি না? মানে তাদেরকে সর্বোচ্চ জায়গা থেকে বলে দেওয়া হয়েছিল যা মন চাই তাই কর। ইসলাম বলতে কোনো কিছু নাই, ন্যায় নীতি বলতে কোনো কিছু নাই, গুনাহ বলতে কোনো কিছু নাই। আপনি বলেন এরা কি গুনাহকে গুনাহ মনে করতো? গুনাহকে যদি গুনাহই মনে করতো, বহুত পুলিশ এখন বলতেছে আমরা তো গোলামির জিঞ্জির পড়ে গেছিলাম, আমরা হুকুমের আমরা বাধ্য, আমরা হুকুম করেছে আমাদেরকে, আমরা না গুলি করে কি করব, আমরা তো হুকুমের অনুসারী, আমাদেরকে উপরের আদেশ মানতে হয়েছে, এই সেই। মানুষে কি বুঝাও তোমরা? এত গাদা মানুষ হয়ে হারছে না। মানুষ এখন বড় চালাক, বলতে পারে না কিছু। এই তো তুমি যে উপরের নির্দেশে গুলি করো, হাদিসে বলছেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের বাইরে কোনো মাখলুককে অনুসরণ করা যাবে না। তাহলে মানুষকে অন্যায়ভাবে গুলি করা এটা শরীয়তে গুনাহ না? গুনাহ না? তাহলে গুনাহ। তাহলে হে যে বলতেছে আমি উপরের নির্দেশে গুনাহ করেছি, তাহলে আল্লাহর হুকুমের বাইরে উপর নির্দেশে মানছে, কি বলেন? তাহলে গুনাহ হয়েছে তারও। এখন সে বলে আমার রিজিক চলে যাবে। মানুষের পেটে গুলি মেরে রক্ত বের করে সে রক্ত মাটিতে পড়ে আর ওই বিনিময়ে টাকা পেয়ে তুমি তোমার সংসার চালাও, এটা কোন ধরনের চাকরি? কি বলেন? মানুষে কি বোঝাও যে উপর নির্দেশ মানছি? তুমি বলতা আমি উপরের নির্দেশ মানবো যখন পর্যন্ত নীতি নৈতিকতার আলোকে থাকবে, যখন সেটা অন্যায়ের হুকুম হবে। তুমি যদি বলতে না পারো সুন্দর করে রিজাইন দিয়ে তুমি চলে আসতে, কি বলেন? রিজাইন দিয়ে তুমি চলে আসতে, আল্লাহ তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিত। তুমি উপরের নির্দেশ মেনে আরেকজনকে গুলি করে দিছ অন্যায় ভাবে। তাও সেটা যদি হয়তো সন্ত্রাসী বা কুখ্যাত কেউ, তাহলেও মানাতো। সাধারণ মানুষ তাদেরকে গুলি করে মেরে ফেলছ, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলছ, এখন আবার বলতেছ আমরা উপরের নির্দেশ মানছি। এর নাম উপরের নির্দেশ? আল্লাহর হুকুমের বাইরে যায় উপরের নির্দেশ। মানুষের পেটে গুলি মেরা, বুকে গুলি মেরে রক্ত বের করে মাটিতে এরকম প্রবাহিত করে, ওই রক্ত দেখে তুমি চাকরি করে টাকা পেয়ে ওই টাকা দিয়ে তুমি তোমার পরিবার চালাও, আর বলছো আমি উপরের নির্দেশ মানছি। এর নাম উপরের নির্দেশ মানা? মানুষে ভুল বুঝাও। মানুষে কি বুঝাও তোমরা? এগুলো বুঝাও কেন? উপরের নির্দেশ মানছি স্পষ্ট কথা। যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা এই কথা বলবো, যে সমস্ত পুলিশ জয়েন করেছে তো ভালো, যারা জয়েন করে নাই ওদের পরিবর্তে হাজার হাজার বেকার পড়ে রয়েছে, নিয়োগ দিয়ে দেন, কি বলেন? যারা নিয়োগ হচ্ছে না ওরাই অপরাধী, কারণ ওরা জানে আমি গুলি করেছি, আমার গুলির দ্বারা একজন মানুষ মরেছে, যদি আমি জয়েন করি হয়তো আমি ধরা পড়ে যাব, এই জন্যই জয়েন করে না। ওদের মধ্যে পুলিশদের মধ্যে যারা মারা গেছে ওদের ব্যবস্থা রাষ্ট্র করবে। রাষ্ট্র জানে না যে পুলিশদের মধ্যে কে মারা গেছে এবং কেন মারা গেল? আমরা তো এটাও জানি তোমাদের পুলিশ ভাইদের মধ্যেও যারা এই ন্যায় নীতির আলোকে চলে তাদেরকে তোমরাই গুলি করে মেরেছ কেন? ওই অন্যদের উপরে দায় চাপানোর জন্য, সেটাও তো আমরা জানি, কি বলেন? সাধারণ মানুষের হাতে বন্দুক আসলে কোত্থেকে? তোমাদের পুলিশ গুলি খেয়ে মারা গেল কেমনে? তোমাদের পুলিশ যে গুলি খাইলো ওই গুলি সাধারণ মানুষ করলো কোত্থেকে? সাধারণ মানুষ হাতে কি গুলি ছিল? কে বলেন? কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসছে বাংলাদেশের মধ্যে। সতর্ক থাকেন, নিজেরা নিজেদের জায়গা থেকে
সতর্ক থাকেন, কোথাও যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে, কোথাও যেন কেউ ইসলামের বিপক্ষে অবস্থান নিতে না পারে। সব জায়গায় সকলেই সতর্ক থাকেন। যদি সতর্ক না থাকেন কি হবে? আপনি ইসলাম মানতে পারবেন না, এমন একটা অবস্থা হবে, হয়তো আপনি ঘরের মধ্যে মৃত্যুবরণ করবেন, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে। এখনো তো সে অবস্থা দূর হয় নাই। এগুলো বুঝতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না। আরেকটা বিষয় হলো, বহুত মানুষ এই কথা বলা বলি করছে ইদানিং, আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন বলাবলি করছে যে এই আন্দোলনে হুজুরদের কোনো অবদান নাই। হুজুরদের অবদান যদি নাই থাকে তাহলে হুজুররা যায় 100-র উপরে 100-র মতো মারা গেল, মাদ্রাসার ছাত্র আলেম, তা তারা কোথেকে মারা গেল? তারা কি ঘরে বসে মারা গেছে? ঘরে বসে বসে মারা গেছে? কি বলেন? এই যে আমরা পত্রিকায় দেখতেছি প্রায় 90 জনের মতো ছাত্র এবং হুজুর মানে আলেম মারা গেছে। তো এরা কি ঘরে বসে বসে মারা গেল নাকি নিজেরা মারামারি করে? আজীব কর্মকাণ্ড। বাংলার মানুষ যে আসলে কারো কৃতিত্ব স্বীকার করে না, এটা সবচেয়ে বড় মানুষ, এটা খুব খারাপ কাজ। হুজুররা এটা ঠিক সবাই ফোকাসে সামনে আসে নাই। আমি বলছিলাম একদিন যে হুজুররা সামনে আসা যাবে না, হুজুররা আসলেই এটা জঙ্গি, এটা এই সেই করে এদেরকে দৌড়ায় দিবে। ওরাই করুক, আমরা পিছনে আসি, সর্বোচ্চ পর্যায়ে আমরা পিছনে থাকব এবং কিভাবে জালেমের পতন হয় সেটা আমরা দেখব। সমস্তভাবেই সমস্ত দলের সমস্ত হুজুররা এভাবে ছিল। এরপরে বলেন হুজুররা ছিল না কেন? হুজুররা ছিল না কেন? হুজুররা সব জায়গায় ছিল। কোথায় ছিল না হুজুররা? সব জায়গায় ছিল হুজুররা। এই জন্য এগুলো বলার, এগুলো না মনে করার কোনো কারণ নাই। আরেকটি কথা হলো, যারা সবসময় এই কথা বলে বেড়াতো যে ওই ইসলাম যারা মানেন, যারা ইসলামিক রাজনীতি মানেন, ইসলামী রাজনীতি করেন, তারা নানান ধরনের উপাধি আপনারা শুনেছেন, এগুলো দিয়ে বলতো আপনারা পাকিস্তান চলে যান। কই চলে যান? কেন পাকিস্তানে আমরা যাবো কেন? পাকিস্তান থেকে তো আমরা আলাদাই হয়েছি, সেখানে যাব কেন? আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা তো ভাড়াটিয়া না, কি বলেন? তা আমরা এই দেশেই থাকবো। তা বহুত পাকিস্তানে যেতে আমাদেরকে বলা হয়েছে, আমাদের কেউ পাকিস্তান, কোনো হুজুর বাংলাদেশের ছাত্র ওস্তাদ কেউ যায় নাই। এমনকি অন্য দলের যারা বিরোধী মতামত যারা ছিল তারাও কেউ যায় নাই। বরঞ্চ যাদেরকে আমরা বলতাম আপনারা ভারত চলে যান, তারা ভারতে চলে গেছে। কি বলেন? কথা কয় না? আমরা তাদেরকে বলতাম যে আপনারা ভারত চলে যান, তারা এখন কোথায় গেছে? ভারতে চলে গেছে। তাহলে বোঝা গেল না, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে মহাব্বত করি। এই দেশের মানুষ যারাই আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মে হোক, সকলকে নিয়েই আমরা এই দেশে বাস করি। সকলকেই আমরা একে অপরের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বিনষ্ট করি না। আমরা একনিষ্ঠভাবে সকলে কাজ করতেছি, চলতেছি। আমরা অন্য কোনো দেশে কোনোদিন যাবও না। বরঞ্চ যারা মানুষকে লোক দেখানো মহাব্বতের কথা বলতো, আমরাই স্বাধীন করেছি, আমরা এই দেশের হত্যাকর্তা, তারাই দেশ ছেড়ে পালা চলে গেছে। তাহলে বোঝা গেল ওদের কথা ছিল লৌকিকতা, আর আমাদের কথার ভিতরে সত্য আছে, রিয়েলিটি আছে। এটা বুঝতে হবে। এগুলো যদি না বুঝেন, আমার এই কথাগুলো ভিন্ন ধরনের হচ্ছে এটা আমি জানি, কিন্তু এই কথাগুলো আমি বেশি দিন বলবো না। কয়েকদিন শুনেন, মাথায় নেন, কয়েকদিন শুনেন, একসময় হয়তো বা আবার এগুলোই, এই যে ইতিপূর্বে যে বলছি অনেক কথা, আমি অনেকবার বলছি বাংলাদেশের সামনে অশনি সংকেত অপেক্ষা করছে, বলি নাই? আমি অনেকবার বলছি, সেই অশনি সংকেত তো এখন চলতেছে। এই যে হাজার হাজার ছেলেরা মারা গেল, ছাত্ররা মারা গেল, মাদ্রাসার ছাত্ররা মারা গেল, এটা কি ভালো সংকেত? গণহত্যা চালালো যারা, এটা কি ভালো সংকেত? মানুষ মারা গেছে, কত মানুষ তারা মারা গেছে, হাসপাতালের ভিতরে কাতরাইতেছে। আবার এই দানব এমনভাবে দেশকে রেখে গেছে যে হাসপাতালে চিকিৎসা নেবে, প্রাইভেট বিভিন্ন ক্লিনিকগুলোকে, সেখানেও এই ছাত্রদের কাছ থেকেই, এই মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে এরা আবার লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, তাহলে চিকিৎসা করতেছে না। সেটাও খোঁজ নিয়ে দেখেন, আমরা সেটাও খোঁজ নেই। 2-3 দিন আগে ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি গেলাম, সেখানে দেখলাম এই অবস্থা। এক ক্লিনিকের খবর নিলাম, সেখানে দেখলাম যে এই অবস্থা, হাজার হাজার টাকা যাচ্ছে। বলতেছে আমরা কিভাবে করব, আমরা কিভাবে করব, আমাদের তো টাকা নাই, এত লক্ষ লক্ষ টাকা আমরা কিভাবে দিব? তাহলে বোঝা গেল ওদের কোনো মায়া মোহাব্বত দরদ আছে। টাকা তো বহুত কামাইছো, এখন তো বলতে পারতা যে আমাদের হাসপাতালের পক্ষ থেকে এই ছাত্রের পায়ে গুলি লাগছে, শরীরে গুলি লাগছে, এরা আমরা বিনা পয়সায় চিকিৎসা দিব। কি এই কথা বলে না?
তাহলে বোঝা গেল দানব চলে গেলেও দানবের দূষররা কিন্তু যায় নাই, সব জায়গায় ঘাপটি মেরে আছে। সময় পেলে আপনাদেরকে ওরা শায়েস্তা করবে, এই সময় ওদেরকে দেওয়া যাবে না। এটা বুঝেন, এটা ভালো করে বুঝেন, এটা ভালো করে বুঝেন। এজন্য আমরা এটা সবসময় মনে করি যে আমরা ভালো আছি, আপনি ভালো নেই। ইসলাম যদি আপনার দেশে না থাকে, আপনার দেশে যদি ইসলাম মানার পরিবেশ না থাকে, তাহলে আপনি ভালো আছেন যদি বলেন, এই কথা হবে সবচেয়ে ভুল কথা। আর আরেকটা কথা হলো, ওরা যে বলতেছে আমরা বাংলাদেশে সব কিছু ওদের অর্থাৎ মন্দির ভেঙে ফেলছি, এই করছি সেই করছি, নানান কথা ভারতের পক্ষ থেকে বলে বেড়ানো হচ্ছে। তোমাদের ষড়যন্ত্রটা বন্ধ করো। আমি শুরুতে বলছি, ময়ূখ রঞ্জন ঘোষ বিশাল বড় ওদের এক সাংবাদিক, সারা দিন ধরে প্রচার করে বেড়াচ্ছে যে বাংলাদেশে এ হচ্ছে সে হচ্ছে। স্পষ্ট কথা, আমাদের দেশে কোনো বিধর্মীদের গির্জায় হোক, মন্দিরে হোক, ঘর বাড়িতে হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, কোথাও হামলা হচ্ছে না। ওরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে, বরঞ্চ আমাদের মুসলিমরাই তোমাদের দেশে অনিরাপদ